বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। সকল গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামায়াতে ইসলামী এই দেশের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টা সংসদ হয়েছে, সঠিকভাবে নির্বাচন হয়েছে, সব নির্বাচনেই জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে, এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করে, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলা শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি অন্তে আগামী 1 জুন 2025 এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এবং আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে, যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন, তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে। আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখুন, যে প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটা 12/12/2016 তারিখে একটা রেজলিউশন আছে। এই রেজলিউশনের কারণে ইলেকশন কমিশন একটি পদক্ষেপ নিয়েছে। আমরা আদালতকে আজকে একটি ডাইরেকশন চেয়েছি আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ে এই মর্মে ডাইরেকশনও উচ্চ আদালত কর্তৃক দেওয়া হবে। যেমন দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবহার করছে অনেক আগ থেকে, আর আমাদের সুপ্রিম কোর্টে দাঁড়িপাল্লা প্রতীক আসছে 1972 সাল থেকে। একই সাথে দাঁড়িপাল্লা যে প্রতীকটি ব্যবহার করা হয়েছে, বাংলাদেশে যত যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে, সব নির্বাচনে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে, ইলেক্টেড হয়েছে, মন্ত্রী হয়েছে। ফলে জামায়াত ইসলামীর সাথে দাঁড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে, প্রতীকটাও দেখে। সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশনেই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে, এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। লিখিত আকারে আমরা অবজারভেশন চেয়েছি। আদালত আমাদের সাথে আপাত অর্থে কোর্টের গেস্টার অনুযায়ী মনে হয়েছে এই অবজারভেশনও পাবো ইনশাল্লাহ।